তখন টান টান উত্তেজনা, শত্রু দেশের নিশানায় আঘাত হানার নেশায় যুদ্ধবিমান নিয়ে উড়াল দিয়েছেন ইসরায়েলি পাইলট। বিনা বাধায় ঢুকে পড়ে ইরানের আকাশ সীমায়ও। ঠিক তখনই বাধে বিপত্তি। হঠাৎ ফাইটার জেটের পাইলট টের পান জ্বালানি ট্যাঙ্কে দেখা দিয়েছে সমস্যা, ফুরিয়ে আসছে তেল। সামনে মাত্র দুটি রাস্তা খোলা, হয় জরুরি অবতরণ, না হয় রিফুয়েলিং। মোক্ষম শেষ সময়ে কঠিন এক সিদ্ধান্ত নেন ইসরায়েলি সেই পাইলট। ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধের সময় ঘটে এমন রুদ্ধশ্বাস ঘটনা, আর সেই ঘটনার কথাই প্রথম প্রকাশ্যে আনলো ইসরায়েলি গণমাধ্যম। সেদিন ঠিক কী ঘটেছিল তার বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। প্রশ্ন যখন বাঁচা মরার, তখন সিদ্ধান্ত নিতেই হতো। ককপিটে বসে ঠিক সেই কাজটাই করেন ইসরায়েলি পাইলট। F-15 যুদ্ধবিমান নিয়ে ওই পাইলট তখন ইরানের একেবারে ভেতরে ঢুকে গেছেন, কিন্তু হঠাৎ বুঝতে পারেন ফুয়েল ট্যাঙ্কে সমস্যা দেখা দিয়েছে। সঙ্গে সঙ্গে পরিস্থিতি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানান তিনি, কিন্তু ওই মিশনে রিফুয়েলিং এর জন্য কোনো বিমান ছিল না। সংকট নিরসনের সিদ্ধান্ত হয় তাৎক্ষণিক পাঠানো হবে রিফুয়েলিং এর একটি বিমান। অবশ্য সে সময় দ্বিতীয় আরেকটি পরিকল্পনাও করা হয়। যদি রিফুয়েলিং এর বিমান সময় মতো পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে জরুরি অবতরণ করবে ওই ফাইটার জেট। কিন্তু শত্রু দেশে তো আর যুদ্ধবিমান নামানো যাবে না, তাই সিদ্ধান্ত হয় ইরানের প্রতিবেশী দেশেই নামবে ওই যুদ্ধবিমান। তবে জরুরি অবতরণের জন্য কোন দেশ বেছে নেওয়া হয়েছিল তা নিজেদের প্রতিবেদনে জানায়নি ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল 12। শেষ পর্যন্ত জরুরি অবতরণ করতে হয়নি ওই যুদ্ধবিমানকে, সময় মতো হাজির হয় রিফুয়েলিং বিমান। তাই ওই যুদ্ধবিমানকে ফিরে যেতে কিংবা অন্য কোনো দেশে অবতরণও করতে হয়নি। গেল 13 জুন ইরানে চালানো ওই আকস্মিক হামলার আগে ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডার তোমের বার একটি হিসাব দিয়েছিলেন। তাতে তিনি ধারণা করেছিলেন যুদ্ধ শুরুর প্রথম 72 ঘন্টায় ইসরায়েলের 10টি যুদ্ধবিমান ভূপাতিত হতে পারে। তবে ইসরায়েলি গণমাধ্যম বলছে তার হিসাব নিকাশ ভুল প্রমাণিত হয়েছে। 12 দিনের ওই যুদ্ধে ইসরায়েলের কোনো যুদ্ধবিমানই ভূপাতিত হয়নি। দুটি যুদ্ধবিমান ভূপাতিত এবং একজন পাইলট আটকের ইরানি দাবিকেও উড়িয়ে দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। উল্টো ইসরায়েল বলছে তাদের হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতা, পরমাণু বিজ্ঞানী, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাইট ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি গুড়িয়ে দেওয়া হয়েছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।